আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কিন্তু আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম নাহিদা শি কিচেনটিতে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝরে পড়া লিচু থেকে কিভাবে আচার তৈরি করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য গাছের ভিতরে কিন্তু বড় বড় লিচু ধরে আছে, তবে কিছুদিন যাবৎ এই লিচুগুলোতে অনেক ধরনের পোকা হয়ে গেছে, যার কারণে কিন্তু অনেক লিচু ঝরে পড়তেছে। আপনাদের যদি নিচে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণের লিচুগুলা ঝরে পড়তেছে। আর এই ভালোগুলা কিন্তু এই গাছগুলো বিক্রি হয়ে গেছে। যখনই আমাদের এখানে গাছের ভিতর ফুল চলে আসে তখনই কিন্তু বাগানটা বিক্রি হয়ে যায়, আর এগুলা কিন্তু ওরা তখনই সংরক্ষণ করে। আর এগুলা যখনই বড় হয়ে যায় তখনই কিন্তু এগুলা বাজারে বিক্রি করে। তার জন্য কিন্তু এই ঝোপাগুলো আমরা ছিঁড়ব না। আর এগুলার থেকে কিন্তু একটা গাছ বাদ রাখা হয় খাওয়ার জন্য, তো সেটা তো আছেই, সেটা আত্মীয় স্বজনের জন্য। আজকে আপনাদেরকে আমি দেখাবো ঝরে পড়া লিচু থেকে কিভাবে আচার তৈরি করা যায়। এই যে আপনাদেরকে যদি নিচে দেখাই, দেখুন এই যে ঝোপার নিচে ঠিক এই জায়গাটাতে এরকম একটা এত বড় লিচু পড়ে গেছে। তো এরকম কিন্তু আরও অসংখ্য লিচু আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আরও যদি দেখাই যে কত বড় বড় লিচু যে পড়েছে, আসলে এই ঝরা লিচু থেকে কিন্তু আমরা আজকে আচারটা তৈরি করব, তার জন্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরা। আর প্রিয় দর্শক, এত পরিমাণের লিচু ঝরে গেছে আর লিচুগুলো কিন্তু অনেক বড় বড়, তার জন্য আমি সাথে কিন্তু বালতি নিয়ে আসছি। আর বালতির ভিতরে এরকম ঝরা লিচুগুলো কুড়িয়ে কিন্তু রাখবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরকম বড় বড় লিচু কিন্তু এখানে অসংখ্য পড়ে আছে। আপনারা যদি একটু দেখেন ভালো করে, এই যে দেখুন, আমি আরও লিচু গাছের নিচের অবস্থাগুলো আপনাদেরকে দেখাবো যে ঠিক এভাবেই কিন্তু আমি এরকম একটি বালতির ভিতরে কুড়িয়ে নিচ্ছি, যাতে করে এগুলো দিয়ে আমি আচার তৈরি করতে পারি। আর প্রিয় দর্শক, আমাদের এখানে কিন্তু লিচু বাগান, লটকা বাগান, তারপরে আরও আছে কাঁঠাল বাগান, আম বাগান, এদিকে শুধু বাগানের ছড়াছড়ি। আর বাগানের জন্যই কিন্তু এত ফল দেখা যায় নিজের চোখে। আর এই যে দেখতে পাচ্ছেন লিচু ঝরতে প্রায় কিন্তু সব লিচুই পড়েই গেছে। দেখুন প্রিয় দর্শক, আপনাদের যদি গাছের নিচের অবস্থাগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে কি পরিমাণের লিচুগুলা যে পড়ে আছে। আর সবগুলাই কিন্তু অনেক বড় বড় আর ভালো ভালো লিচু পড়ে আছে এইগুলা। আর এরকম ঝরা লিচু দিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর আচার তৈরি করতে পারি। আর যেগুলো একটু বড় বড় ওগুলাই নিব। এই যে দেখতে পাচ্ছেন, আসলে গাছ তলে এত পরিমাণের লিচু পড়েছে, আমি যদি সারাদিন কুড়াই তাহলে কিন্তু আমার ঘরের অর্ধেক ঘর ভরে যাবে এরকম লিচুগুলা দিয়ে। দেখুন, তো আমি শুধু দেখে যেগুলা বড় সেগুলাই নিব, সবগুলা নিব না। এই যে দেখুন অসংখ্য লিচু কিন্তু পড়ে আছে, পুরো লিচু গাছটার নিচে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখুন আমি চতুর্দিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই তো প্রিয় দর্শক, দেখুন এইখানে হচ্ছে ভালো লিচু, আর তারই নিচে কিন্তু আমি ঝরে পড়া লিচুগুলা কুড়িয়ে নিয়েছি। আর দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এগুলো ঝরে পড়েছে। আপনারা অবশ্য দেখেই বুঝতে পারতেছেন যে আসলে কি পরিমাণ লিচুগুলা ঝরে পড়েছে। তো আমি কিন্তু বালতি ভর্তি করে কুড়িয়ে নিলাম। এখন এগুলাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আচারের জন্য তৈরি করে নেব। এখন এই বালতির ভিতরে লিচুগুলা কিন্তু ধুয়ে নেব। যেহেতু এগুলা ঝরে পড়া লিচু, তার জন্য একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এই তো সবগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো কিন্তু সবই ঝরা লিচু। চিন্তা করতে পারছেন যে কতগুলা ঝরা লিচু।
আর এত বড় বড় লিচুগুলো সবই কিন্তু ঝরে পড়েছে। এগুলো হচ্ছে পাতি লিচু। আর আপনারা সবাই জানেন পাতি লিচুতে কিন্তু কম বেশি একটু পোকা হয়েই থাকে। তো আমরা কিন্তু এই লিচুগুলো এখন পরিষ্কার করে ছুলে এটার যে মাংসটা আছে শুধু এটাকে ছাড়িয়ে ছাড়িয়ে নেব। তো আসুন এটাকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। এখন আমি এরকম একটা বটি আর এরকম একটা থালা নিয়ে নিলাম, আর এরকম একটা লিচু নিয়ে নিচ্ছি। লিচুটাকে বটি দিয়ে হালকা মাথাটা কেটে নিচ্ছি। এখন লিচুটাকে হাত দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এভাবে শুধু লিচুর মাংসটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি বেশ কয়েকটা আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এই তো প্রিয় দর্শক দেখুন এখানে কিন্তু আমার এগুলা ছাড়ানো হয়ে গেছে। এখন যদি আপনারা মনে করেন যে এগুলো সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু একটি ওয়ান টাইম বাটির ভিতরে করে ভরে তারপরে কিন্তু আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। যখন লিচু সিজন ফুরিয়ে যাবে তখন কিন্তু চাইলে আপনারা ফ্রিজ থেকে সংরক্ষণ করা লিচু বের করে তারপরে কিন্তু আচার তৈরি করতে পারবেন, মিঠাই দিয়ে জাল করে বাচ্চাদের সামনে দিতে পারবেন, সেগুলোও কিন্তু খেতে ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন ঝরা লিচু কত সুন্দর সুন্দর। আর এগুলা দিয়ে এখন কিন্তু আমি আচার তৈরি করব। কিছুটা লিচু আমি এখানে ব্লেন্ড করে নেব আর কিছুটা দিয়ে আচার তৈরি করব। এখন এই লিচুগুলাকে একটু ধুয়ে এভাবে কিন্তু চিপড়ে নিতে হবে যাতে কোনো পানি না থাকে। আর পানিটা না থাকলে কিন্তু এই লিচু আচারটা অনেকটা ঝরঝরা হবে, আঠালো হবে না। আর যদি পানি সহ আপনারা জাল দিতে চান বা আচারটা তৈরি করতে চান তাহলে কিন্তু একটু ভিজা ভিজা হবে আচারটা। আমি চাই ঝরঝরা হোক, তার জন্য একটু চিপড়িয়ে নিচ্ছি। এই তো সবগুলা কিন্তু আমার চিপড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এটাতে লিচুর কোনো রস নেই। আর এখন এটা দিয়ে শুধু আচার তৈরি হবে, খুব সুন্দর একটি আচার তৈরি হবে। এখন আমি তৈরি করব লিচু আচার। তার জন্য কিন্তু আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তবে আপনারা যারা সরিষার তেল হাতের কাছে আছে তারা কিন্তু সরিষার তেল দিয়ে তৈরি করবেন। আমার হাতের কাছে সরিষার তেলটা নেই, তার জন্য আমি সয়াবিন তেল দিয়েই আজকে লিচু আচারটা তৈরি করব। সয়াবিন তেল দিয়েও কিন্তু তৈরি করা যায়, যারা জানেন না তারা যদি প্রথম জেনে থাকেন আপনারা কিন্তু সয়াবিন তেল দিয়েও আচার তৈরি করতে পারবেন। এখানে আমি প্রায় হাফ কাপের মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন তেলটা ভালো করে গরম হয়ে আসলে তারপরে এর ভিতরে আমি মশলা দিয়ে দিচ্ছি। একটু ভালো গ্রানের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টুকরো দারচিনি আর একটা তেজপাতা আমি ছিঁড়ে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে লিচুগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতর। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে তারপর নাড়াচাড়া করে নেব। দেখুন যখন নাড়াচাড়া করতে করতে এরকম পানি বের হয়ে যাবে তখন কিন্তু এটার পানিটাকে হালকা একটু শুকিয়ে নিয়ে তারপর এখানে চিনি দিতে হবে।
আমি এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচ ভেজে তারপর হাত দিয়ে গুঁড়া করেও দিতে পারেন, সেটাও ভালো হয়। তবে আমি ঝামেলা করতে চাচ্ছি না, তার জন্য মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। একটু ঝাল করে দেব। লিচু আচারে সাধারণত ঝাল করে তৈরি করলে বেশি মজা লাগে, খেতেও বেশ অসাধারণ। আর আমি যেহেতু পানি আগে থেকে চিপড়ে দিয়েছিলাম, তার জন্য বেশি পানি ওঠার চান্স পাইনি। রসটাকে আমি ফেলে দিয়েছিলাম, দেখছেন। তারপরেও কিন্তু বেশ রস উঠেছে। লিচুতে প্রচুর পরিমাণে রস থাকে, তার জন্যই কিন্তু এরকম হয়। আমার এই মরিচের গুঁড়াটা অনেক বেশি ঝাল, তার জন্য আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা চাইলে কিন্তু এখানে আচারের মশলাটাকেও ব্যবহার করতে পারবেন, পাঁচফোড়ন। আর আমি কিন্তু সেটা করতেছি না, কারণ লিচুর যে একটা নিজস্ব গ্রান আছে, সেই গ্রানটাই কিন্তু আচারে বেশি ভালো লাগে। আর এটা আপনি যখন সংরক্ষণ করে রাখবেন, যখনই বের করবেন, তখনই কিন্তু মুখে দিলে লিচুর সুন্দর একটি গ্রান আসবে। মনে হবে যেন আপনি সিজন ছাড়াও লিচু খেতে পারছেন। তো তার জন্য কিন্তু সেই গ্রানটার জন্য আমি কোনো আচারের মশলা দিচ্ছি না এখানে, লিচুর গ্রানটাকে ধরে রাখার জন্য। যখন আপনারা অন্য কোনো মশলা ব্যবহার করবেন, তখন কিন্তু লিচুর নিজস্ব গ্রানটা নষ্ট হয়ে যাবে। তবে আপনারা ইচ্ছে হলে দিতে পারেন। কিছুক্ষণ সময় জাল করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে দিতে পারেন, তবে লিচুতে এত পরিমাণের চিনির কোনো প্রয়োজন হয় না, কারণ লিচুটা এমনিতে অনেক বেশি মিষ্টি থাকে। এটা যখনই শুকিয়ে যাবে, তখন নিজের রসটাকে মিষ্টি করে আস্তে আস্তে কিন্তু কালার নিয়ে আসবে। তার জন্য আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করলাম, বেশি দিলাম না। আর সাধারণত লিচুর আচার তৈরি করলে কিন্তু বেশি চিনির প্রয়োজন হয় না, অল্পতেই হয়ে যায়, কারণ লিচু অনেক বেশি মিষ্টি থাকে। লিচুর পানিটাকে শুকিয়ে নিতে নিতে চলুন ঘুরে আসি আমাদের এখানে কী কী বাগান আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেই। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা দেশি মুরগি, ওরা কত সুন্দর বাচ্চা নিয়ে হাঁটতেছে। কিছুদিন আগে ফুটে বের হয়েছে বাচ্চাগুলো নিয়ে। আর তার উপরে এই যে শিকড় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আঙ্গুর গাছ, আর খুব সুন্দর কিন্তু আঙ্গুর ধরেছে। এগুলো কিন্তু প্রিয় দর্শক দেশি আঙ্গুর। আর এই দেশি আঙ্গুরের গাছটা কিন্তু অনেক বেশি পুরানো, দেখতেও বেশ ভালো লাগে। তবে এটা কিন্তু আমাদের না, আমাদের বাড়িওয়ালার। দেখুন বাহিরের দৃশ্যটা যদি আপনাদেরকে দেখায়, তাহলে এদিকে শুধু বাগান আর বাগান। এটা কিন্তু লটকা গাছ, অনেকে কিন্তু লটকর এগুলো নামে পরিচিত। তবে এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের লটকা ধরে থাকে, দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। আর এদিকে কিন্তু কাঁঠাল বাগানও আছে। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে লিচু গাছ, লিচু ধরে আছে। আজকে কিন্তু লিচু ভাঙা হচ্ছে, এই তো ওদিকে কিন্তু লিচু ভেঙে নিচ্ছে আজকে। আর এদিকে দেখেন এই তো কাঁঠাল গাছ। এরকম প্রতিটা গাছেই কিন্তু কাঁঠাল ধরে আছে, যে যার সাথে আরেকটা আছে। আরও কিন্তু অনেক গাছে কিন্তু এরকম কাঁঠাল ধরেই থাকে। আর এদিকে কিন্তু আমার উপরে বড় একটা আম গাছ আছে, তবে আমটা কিন্তু দেখা যাচ্ছে না। আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। বিশাল বড় একটা আম গাছ এখানে। তবে এই গাছের আমগুলো কিন্তু খাওয়া যায় না, দেখুন এরকম পচে পচে পড়ে যায়। আপনাদেরকে বাড়ির পিছনের সাইড আরও দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু লেবু গাছ, আর আমাদের এখানে কিন্তু লেবু বাগানও আছে। সবগুলোই কিন্তু আমাদের বাড়িওয়ালার, আমার নিজস্ব বলতে কিছুই নেই, কারণ আমরা এখানে ভাড়া থাকি। আর ওনারা খুব ভালো মানুষ। আর এই তো দেখতে পাচ্ছেন লিচু গাছ, এগুলো হচ্ছে ভালো লিচু। আর আমি যেগুলো দিয়ে আজকে আচার তৈরি করলাম, সেগুলো হচ্ছে ঝরে পড়া লিচু। এই যে দেখুন কত বড় একটা লিচু কিন্তু এইমাত্র ঝরে পড়লো, আর বেশ বড় কিন্তু এটা। এদিকে আপনাদের সাথে আরেকটা জিনিস পরিচিত করে যে দেখুন, এটা হচ্ছে অরবরই। আমরা এটাকে অরবরই বলি, কোন জায়গায় কী নামে ডাকে সেটা হয়তো বলতে পারি না।
কিন্তু আমরা ছোট থেকে এই বড়ইটাকে অরবড়ই নামেই চিনি। আর দোয়া করবেন সবাই। মাশাআল্লাহ, এবার প্রথম কিন্তু এই গাছে অরবড়ই ধরেছে। দেখুন, আমার খুব ইচ্ছে ছিল এই গাছের অরবড়ইগুলো দেখে নেব। প্রিয় দর্শক, এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে যাদের বাগান আছে তাদের কোনো পরিশ্রম করতে হয় না বা বাজারে গিয়ে কোনো কিছু বিক্রি করতে হয় না। দেখতেই পাচ্ছেন প্রচুর কাঁঠাল গাছ এদিকে, আর কাঁঠাল গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর করে কাঁঠাল ধরে থাকে পুরো গাছগুলো জুড়ে। আর আমার কাছে এদিকের বাগানগুলো অনেক বেশি ভালো লাগে। প্রিয় দর্শক, এদিকের বাগানগুলোতে কিন্তু লটকন, কাঁঠাল, লিচু এগুলো একসাথে একই পাইকারে কিনে নিয়ে যায়। এর জন্য কিন্তু এদিকে বাগান মালিকের অনেক বেশি সুবিধে আর খুবই ভালো লাগে এদিকের মানুষের চলাফেরা। আর দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু আমাদের বাড়িওয়ালার। তবে আমার কাছে অনেক ভালো লাগে, বাচ্চারা সবসময় সব কিছু খেতে পারে, ওনারা কিন্তু কখনো না করে না। এখন দেখুন দর্শক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই পর্যায়ে হয়েছে আর পানিটা শুকিয়ে গেছে প্রায়ই। আর এখন যদি আপনারা চান যে সাথে সাথে খেয়ে নেবেন, তাহলে কিন্তু এই অবস্থায় বাচ্চাদেরকে, বড়োদেরকে সবাইকে দিতে পারেন। এটাও কিন্তু অনেক বেশি টেস্ট লাগে, খেলেই বুঝতে পারবেন। আর যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এখন কিন্তু অনবরত নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে, এখন কিন্তু ঘন হয়ে যাচ্ছে। আর লিচুর রসে কিন্তু ঝোলটা অনেক বেশি মিষ্টি হয়ে যাচ্ছে, তার জন্য লেগে যাওয়ার সম্ভাবনা। শেষের দিকে কিন্তু কিছুতেই রেখে দিবেন না, নাড়তেই থাকবেন। আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু লিচুর রসটায় কালারটা কি সুন্দর একটা লাল কালার নিয়ে আসবে। লিচুর রসটা গুঁড়ে পরিণত হবে আর সুন্দর একটি কালার তৈরি হবে। এই তো প্রিয় দর্শক, একদম রেডি হয়ে গেছে। দেখুন, এটা নামিয়ে নেওয়ার পর কিন্তু আরও বেশি শুকনা হয়ে যাবে। কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে। একেবারে শুকিয়ে নিয়েছি, এখন শুধু নামিয়ে নেব। দেখুন, নাড়তে নাড়তে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এখন কিন্তু এটা হয়ে গেছে, একদম লাল টকটকে হয়ে গেছে। যত বেশি নাড়াচাড়া করবেন শেষের দিকে ততই কিন্তু কালারটা বেশি সুন্দর হবে। তবে আমি 2 দিন রোদ্রে শুকাবো, তার জন্য আর শুকাচ্ছি না। এখানে কালারটা কিন্তু খুব ফাইন এসেছে, দেখুন কাছ থেকে। এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এই তো প্রিয় দর্শক, দেখুন আচারের কালারটার আচারটা কত বেশি লোভনীয় হয়েছে। এখন কিন্তু এই লিচু আচারটা আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। তবে আমি আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু আপনারা 2 দিন রোদ্রে দিবেন। রোদ্রে দেওয়ার পরেও কিন্তু এই আচারটা একদম ভালো থাকবে। তারপর আপনারা একটা এয়ার টাইট বক্সে করে কিন্তু ফ্রিজে রাখতে পারবেন, অথবা ওয়ান টাইম বাটিতে করেও কিন্তু ফ্রিজে নর্মালে রেখে দিয়ে খেতে পারবেন দীর্ঘদিন যাবত। আর যদি বেশি দিন রাখতে চান তাহলে কিছুদিন পর পর একটু রোদ্রে দিয়ে আবারও রেখে দিবেন। এভাবেই কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু অনেক বেশি লোভনীয়, এত সুন্দর একটি গ্রান, সেটাও আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এটার জন্য কিন্তু সবাই বেশি খাওয়ার জন্য অনেক বেশি পাগল হয়ে যাচ্ছে, বাচ্চারা বেশি, ওরা কিন্তু অনেক বেশি পছন্দ করে, বড়দেরও অনেক বেশি পছন্দ। প্রিয় দর্শক, রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসবে বলে মনে হয়, তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।